আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? I hope আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি সবসময় চেষ্টা করি আমার যারা স্টুডেন্ট আছেন, ফ্রি স্টুডেন্ট বলেন, পেইড স্টুডেন্ট বলেন, সবার জন্যই কিছুটা হইলেও একটু ভিন্নধর্মী বা যেগুলো আপনাদের ইন ফিউচারে কাজে লাগবে ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে বা আপনার স্কিলটাকে একটু হইলেও বাড়ায় দিবে, এই ধরনের ভিডিওগুলা বা এই ধরনের টপিকের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ভয়েস সার্চ অপ্টিমাইজেশন ফর ইউর ওয়েবসাইট। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং আপনার যারা কম্পিটিটরস আছে এই সেক্টরে, এসইও সেক্টরে যারা কিনা এসইও সার্ভিস দিচ্ছে, তাদের চেয়ে যদি আপনি এগিয়ে থাকতে চান, আপনাকে কিন্তু অবশ্যই বাকিদের চাইতে এক্সট্রা কিছু জানতে হবে, এক্সট্রা কিছু করতে হবে। সো ভয়েস সার্চ অপ্টিমাইজেশন নিয়ে যদি আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে এবং আপনি যদি একটা ওয়েবসাইটকে পারফেক্টলি ভয়েস সার্চের জন্য অপটিমাইজ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ক্লায়েন্টের গুড বুকে থাকবেন। সো বিফোর উই গেট স্টার্টেড আপনাদের জন্য একটা ছোট্ট নোটিস দিব। সেটা হচ্ছে আ আপনারা যারা এসইও নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসেন বা এসইও নিয়ে বিভিন্ন ধরনের আপডেট, বিভিন্ন ধরনের লেটেস্ট ভিডিও, স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে চান, তারা চাইলে আমার ফেসবুক গ্রুপ এসইও স্টেশন বাই অয়ন এই গ্রুপে জয়েন হতে পারেন। এই গ্রুপে জয়েন হলে আপনারা এসইও সম্পর্কে আমার বিভিন্ন ভিডিও প্লাস আমার স্টুডেন্টদের ভিডিও অ্যাসাইনমেন্ট, ক্লায়েন্ট প্রজেক্টের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে আমি এখানে আ আপনাদের জন্য ফ্রি ক্লাস নেই মাঝেমধ্যে প্রতি সপ্তাহে চেষ্টা করি। তো এই ফ্রি ক্লাসগুলাও আপনারা এখানে সরাসরি আমার সাথে জয়েন হতে পারবেন। প্লাস আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো ধরনের কোনো হেল্প লাগে, যেকোনো ব্যাপারে আপনারা কিন্তু সরাসরি আমাকে মেসেজ করতে পারবেন বা আমাকে ফোনে কথা বলতে পারবেন। সো আপনারা চাইলে আমার এই গ্রুপটাতে জয়েন হতে পারেন। গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো উইথআউট এনি ফার্দার এডু আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। তো কথা বলছিলাম ভয়েস সার্চ অপ্টিমাইজেশন ফর ইউর ওয়েবসাইট এই টপিকটা নিয়ে। সো ভয়েস সার্চ আসলে জিনিসটা কি? আপনারা দেখবেন বর্তমান সময়ে এই জিনিসটা অনেক বেশি জনপ্রিয় হয়েছে, যেটা হচ্ছে আমরা মোবাইলে ভয়েস কমান্ড দিয়ে কোনো কিছু সার্চ করি। অর্থাৎ আপনি যখন আপনার গুগলে ভয়েস কমান্ডের মাধ্যমে কোনো কিছু সার্চ করেন এবং আপনার ভয়েসটাকে রেকগনাইজ করে গুগল যেই সকল ওয়েবসাইটটাকে আপনার সামনে নিয়ে আসে, এটাকেই বলে ভয়েস সার্চ অপ্টিমাইজেশন। অর্থাৎ আপনার ওয়েবসাইটটাকে আপনি এমনভাবে অপটিমাইজ করবেন যেন মানুষজন তার মুখের যে কথাটা, এই কথাটা বলার পর গুগল সেটা রিকগনাইজ করে আপনার ওয়েবসাইট থেকে সেই রিলেটেড টপিক খুঁজে বের করে আপনার ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসতে পারে। সো চলেন আমরা একটু জেনে নেই যে এইটা কেন গুরুত্বপূর্ণ। এক রিসার্চে বলতেছে যে ভয়েস সার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যান্সার 93.7% অফ সার্চ কোয়েরিজ অন এভারেজ। সো আপনি কিন্তু ধরতে পারতেছেন যে জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। মোর দ্যান 1 বিলিয়ন ভয়েস সার্চেস টেক প্লেস এভরি মান্থ। অর্থাৎ প্রতি মাসে 1 বিলিয়নের মতন মানুষ এই ভয়েস সার্চ করে। দেখবেন এই যে আপনারা দেখেন না যে হ্যালো অ্যালেক্সা, সো এইটাই কিন্তু আসলে ভয়েস সার্চ। অ্যালেক্সার মাধ্যমে কিন্তু আমরা ভয়েস সার্চ করে থাকি। সো এরপরে দেখেন বলতেছে কি, মোর দ্যান 50% অফ দ্য অ্যাডাল্টস রিপোর্টেড দ্যাট দে ইউজ ভয়েস সার্চ ডেইলি। অর্থাৎ যারা অ্যাডাল্ট আছে এই অ্যাডাল্টের মধ্যে 50% এরও বেশি মানুষ তারা ভয়েস সার্চ করে। কেন করবে না ভাই? বর্তমান সময়ে সময়ের দাম যে এত বেশি হয়ে গেছে। ধরুন আপনি বাসে আছেন, গাড়িতে আছেন বা আপনি ধরেন ক্লাস করতেছেন বা আপনার টাইম কম, টাইপ করতে পারতেছেন না, খাবার খাচ্ছেন। এনিথিং ক্যান হ্যাপেন। সো এই ধরনের সিচুয়েশনে আপনি মানে টাইপ করার সময় তো আপনার নাই বা আপনার হাত ব্যস্ত। এরকম সিচুয়েশনে কিন্তু আপনি স্মুথলি ভয়েস কমান্ডের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার? সো এই কারণে ভয়েস সার্চটা এত বেশি জনপ্রিয় হচ্ছে। এবং দেখেন কি বলতেছে, 27% অফ পিপল ইউজ ভয়েস সার্চ অন মোবাইল অ্যাজ অফ 2023। এবং এই রিপোর্টটা হচ্ছে 14ই আগস্ট 2023 এর। অর্থাৎ যারা মোবাইল ডিভাইস ইউজ করে গুগল সার্চ করে এর মধ্যে 27% ভয়েস সার্চ ইউজ করে। তার মানে হচ্ছে 1/3। সো ইটস আ হিউজ অ্যামাউন্ট। এবং আপনারা যারা এসইও নিয়ে কাজ করেন তারা কিন্তু জানেন যে গুগলের মোর দ্যান 60% ইউজার্স আর কামিং ফ্রম মোবাইল ফোন, রাইট? সো এই 60% এর মধ্যেই 1/3 তারা কিনা ভয়েস সার্চ দিচ্ছে। সো এটা কতটা গুরুত্বপূর্ণ এবং আপনি যদি আপনার ওয়েবসাইটকে ভয়েস সার্চের জন্য অপটিমাইজ না করেন, তাহলে আপনি কি হিউজ পরিমাণ একটা অডিয়েন্স মিস করবেন, এটা কিন্তু আপনি ধরতে পারতেছেন। অ্যান্ড সেকেন্ডলি এইটাও অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে আউটক্লাস ইউর কম্পিটিটরস অ্যান্ড ইমপ্রেস ইউর ক্লায়েন্ট। ভাই, বর্তমান সময়ে এই ব্যাঙের ছাতার মতো আইটি ইনস্টিটিউটগুলোর কারণে যেইভাবে এসইও এক্সপার্ট বাড়তেছে, মানে ভাই কোনমতে একটা কোর্সে ভর্তি হইতেছে,
ক্লাস করতেছে, কিছু শিখতে পারলো কি পারলো না তার কোনো গ্যারান্টি নাই। জাস্ট মুরগির ফার্মের মতো ভর্তি হইতেছে, একসাথে ৪০০-৫০০ স্টুডেন্ট ক্লাস করতেছে, মেন্টর ক্লাস নিচ্ছে। আপনি কি শিখতে পারলেন না পারলেন কোনো কিছুর বালাই নাই। কোর্স শেষ, আপনি এসইও এক্সপার্ট। এই হচ্ছে অবস্থা। সো এই ধরনের সিচুয়েশনে আপনাকে কিন্তু বাকিদের চাইতে আলাদা কিছু করতে হবে। আপনাকে স্ট্যান্ড আউট করতে হবে। ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হলে নতুন, নতুন স্কিল আপনাকে গেইন করতে হবে। কারণ এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিটা অনেক বেশি কম্পিটিটিভ। ডে বাই ডে এটা আরো বেশি কম্পিটিটিভ হচ্ছে। সো আপনাকে সবসময় বাকিদের চাইতে একটু হলেও আগায় থাকতে হবে। সো এই জিনিসটা সম্পর্কে যদি আপনার ক্লিয়ার আইডিয়া থাকে এবং আপনি যদি ভয়েস সার্চ অপটিমাইজেশন করতে পারেন, I can bet my money on this, your client will be impressed এবং আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে গুড বুকে রেখে দেবে। আচ্ছা, এবার চলেন আমরা একটু সামনে আগাই। সেটা হচ্ছে কিভাবে আপনি এই জিনিসটাকে অপটিমাইজ করবেন, ভয়েস সার্চের জন্য অপটিমাইজ করবেন। তো এই ভয়েস সার্চ অপটিমাইজেশনের কিছু প্রিকন্ডিশন আছে। প্রিকন্ডিশন মানে কি? মানে আপনার একটা ওয়েবসাইটকে ভয়েস সার্চের জন্য অপটিমাইজ করার আগে আপনার কিছু জিনিস থাকাটা ম্যান্ডেটরি। এটা না থাকলে সরি এটা না থাকলে আপনি পারফেক্টলি আপনার ওয়েবসাইটকে ভয়েস সার্চের জন্য অপটিমাইজ করতে পারবেন না। সেটা কি? সেটা হচ্ছে প্রথমেই আপনাকে কি থাকতে হবে? এসএসএল সার্টিফিকেট থাকতে হবে আপনার ওয়েবসাইটের জন্য। যেটাকে আমরা বলি এইচটিটিপিএস। এই আপনার ওয়েবসাইটের এই এইচটিটিপিএস ভার্সনটা থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন কি? এরপরে হচ্ছে ইওর সাইট মাস্ট বি মোবাইল ফ্রেন্ডলি। কারণ আমরা দেখলাম যে ভয়েস সার্চের কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট পিপল মোবাইল ডিভাইস থেকে আসে। সো আপনার ওয়েবসাইটটা যদি এরকম মোবাইল ফ্রেন্ডলি না হয়, আপনার ওয়েবসাইটটা যদি এরকম মোবাইল ফ্রেন্ডলি না হয়, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা ভয়েস সার্চের জন্য অ্যাপ্লিকেবল হবে না। সো মেক শিওর দ্যাট ইউর ওয়েবসাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। সো এইটা আপনি কিভাবে চেক করবেন? এটা চেক করার খুবই ইজি ওয়ে আছে। জাস্ট এখান থেকে মোবাইল ফ্রেন্ডলি টেস্টে যাবেন। মোবাইল ফ্রেন্ডলি টেস্টের এই ইউআরএলটাতে গেলে আপনারা আপনাদের ওয়েবসাইটের ইউআরএল দিলে সে বলে দিবে যে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। ঠিক আছে? আচ্ছা, ওকে। সেকেন্ডলি ও বলতেছে পেজ স্পিড স্কোর মাস্ট বি হাই। পেজ স্পিড স্কোর মাস্ট বি হাই। দেখবেন আপনারা যদি গুগল পেজ স্পিড ইনসাইটের মাধ্যমে পেজ স্পিডটা মাপেন, তাহলে দেখবেন ও মোবাইল এবং ডেস্কটপ এই ২ টা ভার্সনের জন্য আলাদা, আলাদা স্কোর দেয়। সো মেক শিওর করবেন মোবাইল ভার্সনের জন্য আপনার ওয়েবসাইটের স্পিডটা যেন অনেক ভালো থাকে। সো আপনি জাস্ট পেজ স্পিড ইনসাইটে চলে যাবেন। চলে গিয়ে আপনি এখানে লিঙ্ক দিলেই ও আপনাকে বলে দিবে যে আপনার ওয়েবসাইটের স্পিড কতখানি মোবাইল ডিভাইসের জন্য। সো এটাকে আপনাকে প্রথমে ইনশিওর করে নিতে হবে। আচ্ছা, এবার আসেন হোয়াট ইজ দ্য প্রসেস? প্রসেসটা আসলে কি? যে কোন প্রসেসে আপনি জিনিসটাকে ভয়েস সার্চ অপটিমাইজেশনের জন্য আপনার ওয়েবসাইটটাকে পারফেক্টলি অপটিমাইজ করতে পারবেন। সো প্রথমেই হচ্ছে আপনাকে যে কিওয়ার্ডগুলা নিতে হবে, সেই কিওয়ার্ডগুলা মাস্ট বি লং টেইল কিওয়ার্ডস হতে হবে। কেন লং টেইল কিওয়ার্ডস? কারণ আপনি জাস্ট সিম্পলি চিন্তা করেন, যখন কেউ একজন ভয়েস সার্চ দেয়, সে আসলে কি ধরনের কিওয়ার্ডসগুলা লিখে ভয়েস সার্চ করে? কি ধরনের জিনিসপত্র সে আসলে গুগলকে কমান্ড দেয়? কারণ ভাই আপনি যদি ছোট্ট একটা ওয়ার্ড বা ২ ওয়ার্ডের কোনো কিছু লিখে থাকেন, মানে লেখার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ভয়েস সার্চ দেন না। আপনি কিন্তু এটা লিখে ফেলেন। আপনি কিন্তু এটা মানে নিজের হাতেই লিখে ফেলেন। যেগুলা বড়, বড় ওয়ার্ড সেগুলাই কিন্তু আপনি কি করেন? ভয়েস সার্চে দেন। যেমন ধরেন গতকাল অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ হইলো। সো এখন আপনি জানতে চাচ্ছেন কে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হইছে। সো আপনি এখন কি লিখবেন? আপনি লিখবেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট, শুধু এটুকু লিখবেন না, আপনি লিখবেন হু ইজ দ্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট অফ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023। তো এত বড় একটা লাইন তো আপনি লেখার চাইতে ভয়েস দিয়ে কমান্ড দেওয়া ইজি না? সো এইজন্য হচ্ছে লং টেইল কিওয়ার্ডগুলা মানুষজন ভয়েস সার্চে দিয়ে থাকে। সো অলওয়েজ ট্রাই টু চুজ লং টেইল কিওয়ার্ডস। আচ্ছা, ২ নাম্বার হচ্ছে ইউজ হিউম্যান কোয়েরিজ টাইপ কিওয়ার্ডস। এই হিউম্যান কোয়েরিজ টাইপ কিওয়ার্ড কি? এই হিউম্যান কোয়েরিজ টাইপ কিওয়ার্ড হচ্ছে যেগুলো হচ্ছে কোয়েশ্চেন টাইপ কিওয়ার্ড। যেমন ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে হু ইজ দ্য সিও অফ গুগল, বা ধরেন এই যে রিসেন্টলি চ্যাট জিপিটির সিও কে স্যাক করা হইলো, তাই না? তো এখন আপনি জিজ্ঞেস করতে পারেন হু ইজ দ্য কারেন্ট সিও অফ চ্যাট জিপিটি। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, মানুষজন কোয়েশ্চেন টাইপ কিওয়ার্ড গুলাই কি করে? এই ভয়েস সার্চে কমান্ড দেয়। সো অলওয়েজ ট্রাই টু অ্যাড হিউম্যান কোয়েরিজ টাইপ কিওয়ার্ডস ইন ইউর কন্টেন্ট। তো এই কিওয়ার্ডগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন? এই কিওয়ার্ডগুলো খুঁজে পাওয়ার সবচেয়ে ভালো যে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে নেইল প্যাটেলের answerthepublic.com। সো এই answerthepublic.com এ আপনারা যাবেন। আপনি যেই নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশটা এখানে বসাবেন। ফর এক্সাম্পল ধরেন আপনি বেবি ফুড নিয়ে কাজ করতেছেন, বা আপনার ক্লায়েন্টের সাইট বেবি ফুড নিশের। আপনার ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রিটা দিয়ে দিবেন। আমি এখানে ইউনাইটেড স্টেটস দিলাম।
ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশ দিয়ে দিলাম। ওকে। এখন আমি সার্চ করব। সার্চ করলে আমি দেখতে পাবো যে এই বেবি ফুড নিশের উপরে মানুষজন কি ধরনের প্রশ্নগুলা করে। দেখেন এইটা দেখলেই না আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আপনাকে কি ধরনের কিওয়ার্ডগুলো নিতে হবে। দেখেন এখানে এটা এভাবে আসছে, আমি এটাকে ডাটা দিয়ে দিব। ডাটা দিলে আমি দেখতে পারবো দেখেন মানুষজন কি ধরনের প্রশ্নগুলো করে। আর বেবি ফুড পোচ সেফ, পোচ ইস I don't know what the correct pronunciation it is. Then secondly is, are baby food pouches healthy? I don't know এই জিনিসটা আসলে কি আমি যেন বলতে পারতেছি না। আর বেবি ফুড মেকার্স worth it? তার মানে দেখেন প্রতিটা প্রশ্ন মানে কিওয়ার্ডে কিন্তু দেখেন কোয়েশ্চেন ট্যাগ। মানুষজন আসলে এই ধরনের কিওয়ার্ডগুলাই কিন্তু খোঁজে। সো জাস্ট আপনি এখানে সার্চ দিলে কিন্তু এখান থেকে একটা ভালো একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। ওকে? আচ্ছা। দেন থার্ডলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড as much as you can frequently ask question, অর্থাৎ আপনি যত বেশি পারেন frequently ask question করবেন। কোয়েশ্চেনগুলো এড করবেন, সরি। কোয়েশ্চেনগুলো আপনার কনটেন্টের মধ্যে এড করবেন। এইটা করলে আপনারা জানেন ২ টা সুবিধা। এক, আপনার যে Google নলেজ গ্রাফ আছে এইখানে যেভাবে যেরকম আপনার কনটেন্টটা চলে আসবে বা ওয়েবসাইটটা চলে আসবে, পাশাপাশি যেই স্কিমাটা আসে না? দেখবেন অনেক সময় আমরা কোনো কিছু সার্চ দিলে কোয়েশ্চেন টাইপ কিছু জিনিসপত্র চলে আসে। যেমন আপনাদেরকে আমি দেখাই। ফর এক্সাম্পল আমি ধরেন এই কিওয়ার্ডটা নিলাম। ধরেন আমি এই কিওয়ার্ডটা নিলাম। কন্ট্রোল সি তে কপি করলাম। আমি এটাকে এখানে সার্চ দিলাম। ঠিক আছে? এখানে সার্চ দিলাম। দেখেন এই যে পিপলস অলসো আস্ক। দেখছেন জিনিসটা? এই পিপলস অলসো আস্কে আপনার ওয়েবসাইটটা চলে আসবে। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে সবচেয়ে মজার একটা জিনিস। আপনি যখন এই FAQ কোয়েশ্চেন গুলা আপনার ওয়েবসাইটে এড করবেন, তখন এইখানে আপনার ওয়েবসাইটে চলে আসবে। এবং এইখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক আপনি জেনারেট করতে পারবেন। সো এটাও কিন্তু আপনার একটা ভালো জিনিস হবে যদি আপনি করতে পারেন। ঠিক আছে? সো যত বেশি পারেন এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন গুলো আপনার কনটেন্টের মধ্যে এড করবেন। তাহলে এই যে Google নলেজ গ্রাফের মধ্যেও আপনারটা চলে আসবে। প্লাস এই যে স্কিমা যে পার্টটা আছে এখানেও চলে আসবে। দেন ফাইনালি হচ্ছে আপনি স্কিমা ট্যাগ এড করবেন। অর্থাৎ আপনার যে কনটেন্ট আছে কনটেন্টের মধ্যে আপনি রিলিভেন্ট স্কিমা ট্যাগ যদি এড করেন তাহলে ইনশাল্লাহ আপনার ওয়েবসাইটটা পারফেক্টলি ভয়েস সার্চের জন্য অপটিমাইজ হয়ে যাবে। সো এই ছিল আজকের ক্লাস। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের ক্লাসটা কেমন লাগলো এবং ইন ফিউচারে আপনারা আসলে আর কি ধরনের কনটেন্ট চান বা কোন কোন বিষয়ের উপর ক্লাস চান সেটাও আমাকে জানাতে পারেন। আমার ইনবক্স জানাতে পারেন, আমার গ্রুপে পোস্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই টপিকগুলো কভার করার জন্য। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।